একটা চুক্তি, আর তাতেই নড়বড়ে হয়ে গেল মধ্যপ্রাচ্যের বহু বছরের হিসাব। 7 আগস্ট মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান সই করল মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। গোয়েন্দা সংস্থাগুলো সাধারণত চমক পছন্দ করে না, কিন্তু এই চুক্তি যেন তাদের চোখের সামনে নতুন এক চমক। এতদিন মধ্যপ্রাচ্যের নিরাপত্তার অঘোষিত কেন্দ্র ছিল অন্য জায়গায়, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের কৌশলগত সহযোগিতা। আর এবার সেই সমীকরণের সামনে দাঁড়িয়ে গেল সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। কিন্তু প্রশ্ন হলো, মক্কা চুক্তি আসলে কাকে ঠেকাতে, আর কেন এতটা অস্বস্তিতে আমিরাত ও ইসরায়েল? গাজার যুদ্ধ, ইরান ইসরায়েল সংঘাত এবং হরমুজ প্রণালীর অচল অবস্থা সৌদি নেতৃত্বের চিন্তায় বড় পরিবর্তন এনেছে। রিয়াদের উপলব্ধি, ওয়াশিংটনের নিরাপত্তা ছাতার নিচে থাকলে সব ঝুঁকি ঠেকানো যাচ্ছে না, বরং মার্কিন সামরিক শক্তি যখন আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে ব্যর্থ, তখন নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদের হাতেই নিতে হবে। এই জায়গাতেই তুরস্ক ও পাকিস্তান গুরুত্বপূর্ণ। তুরস্কের আছে শক্তিশালী সামরিক বাহিনী ও ড্রোন প্রযুক্তি, পাকিস্তানের আছে বড় সামরিক শক্তি, যুদ্ধের অভিজ্ঞতা এবং কৌশলগত সক্ষমতা, আর সৌদি আরব দিতে পারে বিপুল অর্থ, জ্বালানি ও কৌশলগত অবস্থান। অর্থাৎ 3 দেশের শক্তি এক জায়গায় মিললে তৈরি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক নিরাপত্তা কাঠামো। আর এখানে এই বিপদ ইসরায়েল আমিরাত জোটের জন্য। আবুধাবি ও তেল আবিবের সহযোগিতা কিন্তু নতুন নয়। আব্রাহাম অ্যাকর্ডের পর তা প্রকাশ্য রূপ পেয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকির সময় আমিরাতে ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনও হয়েছিল। ইসরায়েলের পরিকল্পনা ছিল ভারত থেকে ভূমধ্যসাগর পর্যন্ত অর্থনীতি, জ্বালানি, প্রযুক্তি ও নিরাপত্তার এক বিশাল নেটওয়ার্ক তৈরি করা। কিন্তু মক্কা চুক্তি সেই প্রকল্পের সামনে দাঁড় করিয়ে দিয়েছে আরেকটি আঞ্চলিক শক্তির বলয়। আর এইখানে বড় সমস্যা সৌদি আমিরাত সম্পর্ক। ইয়েমেন, সুদান, লিবিয়া সহ বিভিন্ন ইস্যুতে রিয়াদ ও আবুধাবির স্বার্থ ক্রমেই আলাদা হচ্ছে। একসময় 2 ভাইয়ের গল্প বলা হলেও এখন সেই সম্পর্কে সন্দেহ ঢুকেছে। কে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার সিদ্ধান্ত নেবে, রিয়াদ নাকি আবুধাবি? সেটি হয়ে উঠছে বড় প্রশ্ন। এমনকি সৌদি বিশ্লেষকদের একাংশের আশঙ্কা, আমিরাত আঞ্চলিক সংঘাতগুলোতে সৌদি স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। তাহলে কি মক্কা চুক্তি শুধু একটি প্রতিরক্ষা চুক্তি, নাকি মধ্যপ্রাচ্যের ক্ষমতার কেন্দ্র বদলের ঘোষণা? সমীকরণ বলছে বিষয়টি আরও গভীর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন সামরিক শক্তি দিয়ে ইরানকে মোকাবেলা করছে, তখন সৌদি আরব বেছে নিয়েছে অন্য পথ, নিজস্ব আঞ্চলিক নিরাপত্তা বলয় তৈরি করা। তুরস্ক ও পাকিস্তানকে পাশে নিয়ে রিয়াদ যেন ওয়াশিংটনকে বলছে, নিরাপত্তার জন্য এখন আর একমাত্র ভরসা আমেরিকা নয়। আর এ কারণেই মক্কা চুক্তি ইসরায়েল আমিরাত জোটের জন্য বড় সতর্কবার্তা। কারণ যুদ্ধ যত দীর্ঘ হবে, ততই পরিষ্কার হবে যে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কি পুরনো জোট ঠিক করবে, নাকি মক্কা থেকে জন্ম নেয়া নতুন শক্তির সমীকরণ।